দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ২৪ মে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলুন এবারে দেখা যাক কেমন থাকবে ৮টি বিভাগের আজকের তাপমাত্রা। ২৫শে মে রবিবার রংপুর বিভাগের আবহাওয়া। সারাদিন ব্যাপী রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭০%, বাতাসের আর্দ্রতা থাকবে ৯০% এবং বাতাসের গতিবেগ হবে প্রতি ঘন্টায় ১১ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বরিশাল বিভাগের আবহাওয়া। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০%, যা অনেকাংশেই বেশি। আর্দ্রতা থাকবে ৮৫%, বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ১৩ থেকে ১৪ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। রবিবার ২৫শে মে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০%, যা বলা যায় অনেকাংশে বেশি। আর্দ্রতা থাকবে ৮৫%, বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ১১ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ২৫ মে রবিবার চট্টগ্রাম বিভাগের আবহাওয়া। ঝোড়ো বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম ৪০% এবং আর্দ্রতা থাকবে ৮২%, বাতাসের গতিবেগ থাকবে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সিলেট বিভাগের আবহাওয়া। ছড়িয়ে ছিটিয়ে বজ্রপাত সহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%, আর্দ্রতা থাকবে ৮৫%, বাতাসের গতিবেগ থাকবে ৮ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনা বিভাগের আবহাওয়া। ২৫শে মে রবিবার খুলনা বিভাগের আবহাওয়া। ছড়িয়ে পড়া বজ্রবৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪০%, বাতাসের আর্দ্রতা থাকবে ৮৩%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে ১১ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, এমনকি সেটি বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। রাজশাহী বিভাগের আবহাওয়া। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৫০%, আর্দ্রতা থাকবে ৮৯% এবং বাতাসের গতিবেগ ১৩ কিলোমিটার। দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সবশেষ রয়েছে ঢাকা বিভাগ। রবিবার ২৫শে মে ঢাকা বিভাগের আবহাওয়া। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৮০%, যা একেবারেই বেশি বলা চলে। আর্দ্রতা থাকবে ৮২%, বাতাসের গতিবেগ থাকবে ১১ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ৮টি বিভাগের আবহাওয়ার খবর। আবহাওয়া পরিবর্তনশীল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।